তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাল্ব লাইট ফটো এডিটিং করতে পারবেন স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো চলুন দেখে আসা যাক কিভাবে এডিট করতে হবে। প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এবার আপনি যে ফটোটি এডিট করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো অ্যাড করে নিলাম। আমার ফোনের স্ক্রিন রোটেট করা আছে, এই জন্য এখানে পেন আইকন দেখাচ্ছে। আপনাদের এখানে টুলস অপশন থাকবে। তো টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিউন ইমেজ এই অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যাম্বিয়েন্স 50 করে দিচ্ছি। তারপর স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস আমি এখানে +10 করে দিচ্ছি। এখন আপনি যে ফটোতে এডিট করবেন সেই ফটোর প্রয়োজন মতো আপনি এখানে এগুলো কম বেশি করে নিতে পারবেন, কারণ সবগুলো ফটোর স্ট্রাকচার সেম হয় না। সেই হিসেবে আপনারা এখান থেকে সবকিছু কম বেশি করে নিতে পারবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে এসে ভিনটেজ এই অপশনে ক্লিক করবেন। এখানে 1 সিলেক্ট করা থাকতে পারে, আপনি এখান থেকে 12 সিলেক্ট করে নেবেন। এখান থেকে ব্রাইটনেস আমি -30 করে দিচ্ছি। তারপর স্যাচুরেশন -90 করে দিবেন। তারপর স্টাইল স্ট্রেংথ +40 করে দিবেন এবং ভিগনেটি স্ট্রেংথ +40 করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। উপর থেকে লেয়ার এই অপশনে ক্লিক করবেন। ভিউ এডিটসে ক্লিক করবেন। তারপর ভিনটেজ অপশনে ক্লিক করে মাঝের অপশনে এডিটে ক্লিক করবেন। এবার বাম পাশের এই ইনভার্ট অপশনে ক্লিক করবেন। এবার ফটোটাকে ভালোভাবে জুম করে নেবেন। তারপর আপনার ফটোর ফেসের উপর থেকে এভাবে ইরেজ করে নেবেন। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। ইরেজ করার সময় একটু টাইম নিয়ে ইরেজ করবেন এবং সাবধানতার সাথে ইরেজ করতে থাকবেন। আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, না হলে ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। চুলের উপর থেকে স্ট্রেংথ 75 করে রিমুভ করবেন। সম্পূর্ণ হয়ে গেলে আবার 0 করে নেবেন অন্যান্য অংশ রিমুভ করার জন্য। তো আমি সম্পূর্ণ ইরেজ করে নিচ্ছি, আপনারাও সেম ভাবে ইরেজ করে নেবেন ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর ব্যাক আই অপশনে ক্লিক করবেন। এইবার লাইটের পিএনজি ফটোটি অ্যাড করতে হবে। এর জন্য টুলস অপশনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যে ফাইলে পিএনজি ফটোটি রয়েছে সেই ফাইল থেকে পিএনজি ফটোটি অ্যাড করে নেবেন। এইবার ফটোটিকে আপনার পছন্দ মতো জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন। তারপর নিচ থেকে মাঝারি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লাইটেন অপশনে ক্লিক করবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার টুলস অপশনে ক্লিক করে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাড ফটোতে ক্লিক করে এই পিএনজিটি অ্যাড করে নিতে হবে। নিচ থেকে মাঝারি অপশনটিতে ক্লিক করে এটাকে অ্যাড করে নিতে হবে। তারপর এইভাবে বাল্বটির উপর অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। নিচের এই সেভ আইকনে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে।